হাত বদলে রান্নাঘর থেকে আজকে আমি সিঙ্গাড়ার একটি রেসিপি নিয়ে এসেছি। সিঙ্গাড়া আর তার সঙ্গে বাড়িতে তৈরি একটা চাটনির রেসিপি। সিঙ্গাড়ার সাথে বাইরের সস দিয়ে খেতে যত না ভালো লাগে, বাড়িতে তৈরি সস অথবা চাটনি এরকম করে চাটনি দিয়ে খেতে সিঙ্গাড়া খুব বেশি ভালো লাগে। আমি আজকে বাড়িতে এই সিঙ্গাড়াগুলো বানিয়েছি। এই যে দেখা যাচ্ছে সিঙ্গাড়াটা ভাঙার পরে এরকম হয়েছে, চাটনি দিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগছে আর খুব মুচমুচে হয়েছে, যার জন্য এই রেসিপিটা একটু অন্যরকমভাবে তৈরি করেছি বলে এই রেসিপিটা আপনাদের সামনে আজকে নিয়ে আসছি। চাটনিটা আমি বাড়িতে আচার দিয়ে তৈরি করেছি। আচারটাকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে যখন ভালো করে ঘন হয়ে গেছে আচারটা, তখন চিনি দিয়ে আমি একটু ঘন ঘন করে নামিয়েছি। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি আর নিয়েছি কালো জিরা আর লবণ। সোডা নিয়েছি, সেটা পরে দেখাচ্ছি। এখন আপাতত আমি ময়দা, কালো জিরা আর লবণ দিয়ে ময়দা মেখে নিচ্ছি। এবার কালো জিরা লবণ দিয়ে ময়দাটা, মিশ্রিত ময়দা এখানে দেখা যাচ্ছে। এবার আমি এখানে একটা জিনিস মিশাবো, যার জন্য সিঙ্গাড়াটা বেশ খাস্তা হবে। সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এই ময়দার মধ্যে আমি 2 চামচা কর্নফ্লাওয়ার মিশিয়ে দিব। তবে এটা দোকানের মতো যে সিঙ্গাড়ার যে বাইরের যে ময়দার খোলাটা থাকে সেটা যেমন খেতে লাগে, এই কর্নফ্লাওয়ার মিশিয়ে ময়দাটা মাখলে ঠিক একই রকম সিঙ্গাড়াটা ওরকম বাইরের যে ময়দার যে খোলাটা থাকে একই রকম খেতে লাগে। যাকে এবারে আমি অল্প অল্প করে সাদা তেল দিয়ে এই ময়দাটাকে মেখে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ময়দাটা দলা পাকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত মেখে ময়াম দিয়ে নিতে হবে। এবার দেখা যাচ্ছে মোটামুটি দলা পাকিয়ে গেছে, তার মানে তেল ময়াম সব ঠিকঠাক আছে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার একটু তেল লাগিয়ে নিলাম ডোটার মধ্যে। আর একটু সোডা দিয়ে দিলাম। সোডাটা আমি এখন দিলাম, এখন দেওয়াতে এই তেলের সঙ্গে ময়দাটা ভালো করে মজে যাবে। সব কিছু দিয়ে একটা বেশ খাস্তা ভাব আসবে তাতে। এবারে আমি বাটি দিয়ে ঢেকে রাখবো, কিছুক্ষণ এটাকে মজতে দিব। এইদিকে একটা জায়গায় খোসা ছাড়ানো আলু নিয়েছি আর খোসা শুদ্ধ আলু নিয়েছি, একই মাপে কেটে নিয়েছি, একই সাইজে। আর একটু আদা নিয়েছি। এবার এই দুটো ভেজে নেব। এখানে দেখা যাচ্ছে জিরে, গোটা মৌরি, গোটা গোলমরিচ, তেজপাতা আর গরম মশলা। এখানে গরম মশলাটা বাদে সব মশলাগুলো জল দিয়ে বেটে নেব। কড়াইতে তেল দিয়ে প্রথমে বাদাম দিয়ে দেব। বাদামগুলো, অল্প কটা বাদাম একটু ভেজে নিচ্ছি তেলে। এবারে যে মশলাগুলো দেখালাম, গোটা মশলা, ওগুলো আমি বেটে নিয়েছি জল দিয়ে। তেজপাতাও জল দিয়ে বেটে নিয়েছি। এবার ওই মশলাটা এখানে দিয়ে দিলাম। এর সুঘ্রাণটা পুরো সিঙ্গাড়ার মধ্যে চলে যাবে, এই বাটা মশলার সুঘ্রাণ। এবারে একটু হালকা আঁচে একটু কষিয়ে নিচ্ছি এটাকে, মশলাটাকে দিয়ে। এবার হলুদ, নুন, জিরার গুঁড়োও দেবো আমি, তারও একটা স্বাদ আছে। হলুদ দেবো, লবণ দেবো, জিরের গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো। এই দিয়ে আবার এই বাটা মশলাটা একটু কষিয়ে নেব বাদামের সঙ্গে।
এইভাবে কষিয়ে নিচ্ছি। এবারে আমি একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম এই কষানো মশলার মধ্যে। খুব অল্প আঁচে এটা কষাতে হবে, তা না হলে এটা পুড়ে গেলে ভালো লাগবে না খেতে, বা এঁচে গেলে খেতে ভালো লাগবে না। বাটা মশলার যে স্বাদ গন্ধ অল্প আঁচে কষালে সেটা পাওয়া যাবে। এবারে আদা দিলাম গ্রেট করে, দিয়ে কষিয়ে নিলাম মশলাটা। মোটামুটি মশলাটা তৈরি হয়ে আছে। এবারে যে আমি আলু ভাজাগুলো, যেটা আলু খোসা ছাড়ানো আর খোসা শুদ্ধ আলু সব একসাথে দিয়ে চটকে নেব, এই মশলার সাথে চটকে নেব। আমি এই সময় গ্যাসটা অফ করে রেখেছি। এখন যদি গ্যাসটা আমি জ্বালিয়ে রাখতাম তাহলে এই ফ্লেভারটা আলুর সঙ্গে সুন্দর একটা লোভনীয় ফ্লেভার আসতো না। এই জন্য আমি গ্যাস অফ করে একটু সব একসাথে মিশিয়ে এবার চটকে নেব। এই পুরটা খেতে খুবই ভালো লাগে, আর যেই ধরনের সিঙ্গারাটা বানাচ্ছি সেই ধরনের সিঙ্গারার মধ্যে এই পুরটা খুব ভালো যাবে। কত সুন্দর একটা ময়দার যে ইয়েটা খোলাটা মুচমুচে, তার সাথে এরকম একটা লোভনীয় পুর অসাধারণ সিঙ্গারাটা তৈরি করবে। এইভাবে আমি চটকে নিলাম। এখন আমি একটু ভাজা এমনি কিশমিশ দিয়ে দেবো এর মধ্যে, ভাজা না এমনি কিশমিশই দিব। আর দেবো গরম মশলা, এই দারচিনি আর এলাচ যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। বাটা ঠিক না, আমি একটু ঘষে শিলপাটা একটু ডলে নিয়েছি, নিয়ে একসাথে কিশমিশের সঙ্গে এগুলো সম্পূর্ণ মশলাটা চটকে নিচ্ছি আলু সমেত। এখন কিন্তু গ্যাসটা অফ করা আছে। এই পুরটা খুব ভাল লাগে, খুব টেস্টি একটা পুর তৈরি হয়ে গেল। কিছুটা নিশ্চয়ই দর্শকরা আন্দাজ করতে পারছেন। খুব একটা ঝাল দিইনি, কারণ সিঙ্গারার ঝাল খুব একটা ভালো লাগে না। এবারে আমি একটা জায়গায় কর্নফ্লাওয়ার আর তেল গুলে রেখেছি, খুব অল্প পরিমাণে 2 চামচা কর্নফ্লাওয়ার 2 চামচা তেল দিয়ে গুলে রেখেছি। এবার এই চাটুটার মধ্যে এই যে রুটি বেলার জায়গাটা একটু মাখিয়ে নিয়েছি, এই চাকতিটার মধ্যে মাখিয়ে নিয়ে এই মাঝখান দিয়ে এটা কেটে নিচ্ছি, নিয়ে সিঙ্গারার মতো। এখানে আর একটু কর্নফ্লাওয়ারের গোলা দিয়ে দিলাম। এই এতে খুব খাস্তা হবে, এটা কর্নফ্লাওয়ার তেল গোলাটা দিয়ে দিলাম এর মধ্যে, যাতে সিঙ্গারার এই বাইরের খোলাটা বেশ খাস্তা হয়। এবার যতটা সম্ভব এর মধ্যে পুর ভরে এটাকে সিল করে দিচ্ছি। এইভাবে সব কটা সিঙ্গারা আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। এটাকে যতটা সম্ভব বেশি বেশি করে পুর দিলে সিঙ্গারাটা দেখতেও ভালো লাগবে, খেতে তো অবশ্যই ভালো লাগবে, মুখে বেশি করে পুরটা যাবে। এইভাবে আমি লাল লাল করে সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। খুব লাল করব না, হালকা একটা লাল লাল ভাব এলেই, সাদাই থাকবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। বেশি এঁচে গেলে সেই সিঙ্গারা খেতে ভালো লাগে না। কাজেই হালকা হালকা লাল লাল করে, লাল রঙটা এলেই আমি তুলে নেব। এই রকম যেমন দেখা যাচ্ছে তেমন। বেশি পুরটা একটু বেশি পরিমাণে পড়ে যাওয়ার জন্য একটু ফেটে গিয়েছে, সিলটা অনেক সময় খুলে এসছে হয়তো, তার জন্য কোনো স্বাদের তারতম্য হবে না।
এইভাবে আমি সিঙ্গারাগুলো একে একে ভেজে নিচ্ছি। যেই প্রসেসে আমি বানালাম এইভাবে একদিন করে দেখলে বুঝতে পারবেন সিঙ্গারাটা খেতে কতটা ভালো হয়েছে। এবার অল্প অল্প এই গরম তেলেই এটা হালকা লাল হলেই আমি নামিয়ে নেব। আঁচ কমানো আছে, তেলটা যেরকম গরম আছে সিঙ্গারাগুলো দিয়ে একটু এপিট ওপিট করতে করতেই লাল লাল ভাব চলে এসেছে। আর এই লাল ভাবটাকে আর বেশি ডিপ লাল করা যাবে না, এই হালকা লাল অবস্থাতেই নামাতে হবে, তাহলেই এটা খেয়ে তৃপ্তি লাগবে। ব্যাস এইরকম অবস্থায় নামিয়ে নিচ্ছি। খুব ক্রিপসি হবে জিনিসটা, মুচমুচে। এই কর্নফ্লাওয়ার দেওয়াতে সিঙ্গারার টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে, পুরো দোকানে মিষ্টির দোকানে স্পেশাল সিঙ্গারার মতো খেতে লাগবে। এখানে একটা চাটনির জন্য আমি একটু গরম জল বসিয়েছি, দিয়ে আমের আচার দিলাম, যেটা আমার এর আগে আমি আপলোড করেছিলাম, সেই আচারটাই দিলাম। আমের আচার, কুলের আচার সবই আপলোড করা আছে। এবার দুটো আমি একসাথে মিশিয়ে, যেহেতু আমার কুলের আচারটা কম আছে, আমি একটু আমের আচার মিশিয়ে একসাথে গরম জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ঘন ঘন হয়ে এলে আমি চিনি দিয়ে নেব। দিয়ে আমি কুলের বিচি, তারপরে আমের যে ইয়েগুলো মানে ছাবড়াগুলো, এগুলো সব ফেলে দিয়ে শুধু সসটা নেব, ঝোলটা আর কি। এইভাবে এখানে কিশমিশ আছে, কাজু আছে আচারের মধ্যে, সেগুলো রেখে দিয়েছি। দিয়ে কুলের আটিগুলো ফেলে দিয়েছি, দিয়ে সিঙ্গারার মধ্যে একটু ছড়িয়ে দিলাম। আমি আর কথা বলতে পারছি না, দেখে আমার প্রচণ্ড লোভ লাগছে। এবার খাওয়ার পালা। এই যে দেখুন, ভেঙে দেখাচ্ছি, এইরকম হবে সিঙ্গারাটা। খুবই সুন্দর, একদম মিষ্টির দোকানের মতো টেস্টি সিঙ্গারা। অবশ্যই একদিন ট্রাই করবেন। একদম ঝাল ছাড়া, যারা সিঙ্গারা ঝাল পছন্দ করে না তাদের এরকম হালকা সিঙ্গারা, মুচমুচে ক্রিপসি সিঙ্গারা খেতে খুব ভালো লাগবে। আজ এখানেই রাখছি, আবার কালকে একটা নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন।